নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন শ্রেষ্ঠ ভূতের গল্প এই বইটি থেকে দীঘার সমুদ্র সৈকতে। শুরু হচ্ছে আজকের গল্প দীঘার সমুদ্র সৈকতে। দীঘার সৌন্দর্য তখন সমুদ্র তীরের ঝাউবন। তখন এত হোটেল বা ভালো ব্যবস্থা ছিল না থাকার। দূরে দূরে সরকারি ভ্রমণ সংস্থার কিছু কটেজ, আর সমুদ্রের দিকে নামতে ডান দিকে একটা রেস্তোরাঁ। কয়েকজন বন্ধু মিলে গেলাম দীঘা ভ্রমণে। সূর্যাস্তের সময় থেকে বন্ধুরা গিয়ে বসতাম ডান দিকে সমুদ্রের তীরে। গান বাজনা আবৃত্তি নাটকের সংলাপ শুনতে শুনতে কেটে যেত অনেক সময়। হোটেলে ফিরতে ফিরতে বেজে যেত রাত 9টা-10টা। সমুদ্রের ধারে রাস্তা থেকে নেমেই একটা লাইট পোস্ট। বাঁ দিকটায় লোকজনের চলাফেরা বড় একটা দেখা যায় না। একেবারে নিরিবিলি ফসফরাস আছে সমুদ্রের জলে। অন্ধকারে ঢেউয়ের ফেনা রেডিয়ামের মতো জলে। ছোট পাখি উড়ে গেলে বিরাট ছায়া দেখা যায়। অনেক সময় আঁতকে উঠতে হয় সে ছায়া দেখে। কৌতূহল হলো ঘুরে দেখা যাক বাঁ দিকটা। একদিন বন্ধুদের বললাম, তোরা ডান দিকে গিয়ে বস, বাঁ দিকটা দেখে আসি। বলেই বাঁ দিকে সমুদ্র তীর দিয়ে যখন হাঁটতে শুরু করলাম তখন বেলা 5টা। 1.5 থেকে 2 ঘন্টা এক নাগাড়ে হাঁটতে হাঁটতে খেয়াল হলো ফিরতে হবে। এবার অনেক দূরে এসে পড়েছি কিনা। ফিরে আসতে পা বাড়াতেই দেখি লাইট পোস্টের আলো দেখাচ্ছে আকাশের তারার মতো। তাহলে এত দূর এসেছি খেয়াল নেই। মানুষগুলোকে দেখাচ্ছে ছোট্ট পুতুলের মতো। তামাক ভরলাম টোবাকো পাইপে, আগুন ধরিয়ে টানতে টানতে এগোতে থাকলাম। ক্রমে মানুষগুলো বড় দেখাতে লাগলো। লাইট পোস্টের লাইটও স্পষ্ট হয়ে উঠল। সমুদ্রের ধারে রাত্রিবেলা দেখা যায় নানা রকম ইলিউশন। পাইপের ধোঁয়া ছাড়তে ছাড়তে দেখলাম উঁচু বালিয়াড়ি ভেঙে দুটো ভাগ, মাঝখানটা সমতলে মিশে গেছে। এখানে একটা জেলে বড় নৌকা উল্টানো। নৌকোটার কাছাকাছি আসতেই জেলের মতো চেহারা একজন সামনে এসে দাঁড়ালো পথ রোধ করে। আমার শরীর থেকে হাত 3 দূরে, পরনে হেঁটো ধুতি, গায়ে ভূষো রঙের চাদর। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আমার দিকে। ছোট চোখ কিন্তু রক্তলাল, জ্বলছে চুনি পাথরের মতো। ভাবলাম দেশলাই চাইছে বিড়ি ধরাবার প্রয়োজনে। তাই মনে করে পকেট থেকে দেশলাই নিয়ে এগিয়ে ধরতেই মিলিয়ে গেল লোকটা। একটা হাওয়ার দমক এসে লাগলো শরীরে। আরে লোকটা গেল কোথায়? মনে মনে বলে টর্চ জ্বালি চারিদিক। না, কেউ নেই ধারে কাছে। চোখের নিমেষে একটা শরীর এমনভাবে মিলিয়ে যেতে পারে?